নানামুখী সমস্যায় সবজি ও ফল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। গেল জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় রপ্তানি হয়নি অন্তত ১২০০ মেট্রিক টন পণ্য। নামমাত্র মূল্যে সেগুলো দেশীয় বাজারে বিক্রি করায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রপ্তানি বাড়াতে বিমানে কৃষি পণ্যকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। লাউ, বেগুন, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোলসহ নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ। তবে নানা সমস্যায় এখন তা বাধাগ্রস্ত হচ্ছে। গেল ৬ মাসে কয়েক দফায় বিমান ভাড়া বেড়ে যাওয়ায় রপ্তানি খরচও বেড়েছে। তার উপর রাজনৈতিক অস্থিরতায় ১৬ জুলাই থেকে প্রায় ৭ দিন কার্গো বিমানে পণ্য পরিবহন অনেকটাই বন্ধ হয়ে যায়। এতে অন্তত ১২০০ মেট্রিক টন সবজি নামমাত্র মূল্যে দেশীয় বাজারে বিক্রি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। প্রায় ৬-৭ লাখ ডলার আমার এক মাসে আমার শুধু একটা সেক্টরে আমরা লস হয়েছে। ইভেন আমরা যে মাল পাঠাইতে পারি না, আমাদের বায়াররা আমাদেরকে উল্টা ক্লেম করতেছে। বাংলাদেশ বিমান বলতেছে আমি আরএমজিকে প্রায়োরিটি দেবো, আমি সবজিকে দেবো না, সবজির ফ্লাইট আজকে ক্যান্সেল। কালকে একটা ফ্লাইট আছে, হঠাৎ করে বললো যে না কালকে আমি মাল নেবো না সবজি। কার্গো বিমানগুলো যদি পণ্য পরিবহন করে সেই ক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জার ফ্লাইটে যে ফ্লাইটগুলোতে আমাদের সবজি বিশেষ করে যায় সেই সবজিগুলো আমাদের ইজিলি স্মুথলি যেতে পারবে। যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন বাংলাদেশি সবজি রপ্তানির সুযোগ থাকলেও বর্তমানে যাচ্ছে মাত্র ১৮০ মেট্রিক টনের মতো। কৃষিপণ্য রপ্তানি প্রাধান্য দিয়ে আলাদা কার্গো বিমানের ব্যবস্থা করা না গেলে আয় বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধ্যবাধকতায় ফেলে যে তাদেরকে একটা সার্টেইন একটা অ্যামাউন্ট কৃষি প্রোডাক্ট নিতেই হবে, তাহলেই এই সেক্টর এমনিতেই উঠে আসবে। কারণ এই সেক্টর থেকে আপনার যে কোনো সময় ১০ থেকে ২০ বিলিয়ন অর্জন করা কোনো সমস্যা নাই, এই বাংলাদেশ থেকেই পারে। কারণ ডিমান্ড আছে, চাহিদা আছে ইম্পোর্ট কান্ট্রির, কিন্তু আমরা সেই অনুসারে আমরা এক্সপোর্ট করতে পারতেছি। কৃষিপণ্য রপ্তানিতে প্রণোদনা ১০% থেকে বাড়িয়ে দ্বিগুণ করার দাবি ব্যবসায়ীদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।